ব্রহ্মাণ্ডের কিছু রহস্যময় সংকেত আজ আমি তোমাদের বলবো। সেগুলো যদি তুমি পাও বন্ধু, তাহলে তোমার ওই সামনের মানুষটি, যে মানুষটির জন্য তুমি এতদিন ধরে কষ্ট পাচ্ছ, সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। আজকে যে সংকেতগুলো বলবো সেগুলোর মধ্যে যদি একটিও তোমার সাথে মেলে, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটি, তোমার অপর প্রান্তের মানুষটি তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। দেখো, একটা কথা বলি, এই সংকেত পেলে যদি সে মানুষটা তোমার লাইফে ফিরে আসে, তাহলে অবশ্যই তুমি চিন্তা ভাবনা করবে যে তোমার সাথে যে রিলেশন ছিল সেই মানুষটা কি তোমার সাথে আবার যদি তুমি রিলেশনে যাও, সেটা কি টক্সিক রিলেশন হবে? সেটা যদি টক্সিক রিলেশন হয় বন্ধু, আমি তোমায় বলবো যে সেই রিলেশনে যেও না। তার কারণ সেই রিলেশন, তাকে ছাড়া তুমি বাঁচতে শিখে গেছো, তাকে ছাড়া তুমি এখন ভালো আছো। যদি ভালো থাকো তাহলে তুমি একবার চিন্তা করে নিও, তোমার পার্সোনাল ব্যাপার, যে তুমি সেই মানুষটার সাথে সম্পর্কে আবার যাবে কিনা। তো চলো বন্ধু, সংকেত কি? প্রথম সংকেত দেখো, প্রথম যে সংকেতটা ব্রহ্মাণ্ড তোমাকে দেবে, তুমি না চাইতেও তুমি হয়তো তাকে পুরো ভুলে গেছো, তোমার তার কোনো রকম তার কথা খুব একটা বেশি মনে পড়ে না। তুমি দেখবে হঠাৎ করেই, হয়তো তুমি কোনো বই পড়ছো, দেখবে বইতে তার নামটা তুমি খুঁজে পাবে। হয়তো তুমি ফেসবুক স্ক্রল করছো, হঠাৎ করেই তার ছবিটা ব্রহ্মাণ্ড তোমার কাছে এমন ভাবে এনে দেবে, তুমি না চাইতেও, তুমি হয়তো চাইছো না সেই মানুষটার ছবিটা দেখতে কিংবা সেই মানুষটার নামটা দেখতে, কিন্তু তুমি না চাইতেও ব্রহ্মাণ্ড তোমার কাছে তার ছবি, তার নাম অবশ্যই বন্ধু এনে দেবে। যদি সেটা তুমি দেখতে পাও, যদি সেটা তুমি তার ছবি তোমার সামনে আসে কোনো না কোনো ভাবে, তাহলে বন্ধু বুঝে নাও সেই যে সামনের মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার কাছে ফিরে আসার জন্য সে পাগল হয়ে গেছে। এটা আর কিছুই না, এটা ব্রহ্মাণ্ড তোমাকে এইসব সংকেতগুলো এনে দেবে। তার কারণ সে যে এনার্জি ছাড়ে, সে যে ভাইব্রেশন রেইজ করে, সেই ভাইব্রেশন যায় ইউনিভার্সের কাছে, এবং ইউনিভার্স সেই রকম ভাবে তোমাকে সিগন্যাল দেয়, তোমাকে সাইন দেয়। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে, দেখবে এটা অনুভব করবে তুমি। এটা অনেক মানুষের ক্ষেত্রে হয়, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টরাই আমাকে বলে যে হঠাৎ করে দেখবে কোনো কারণ নেই তোমার গায়ের রোমগুলো খাড়া হয়ে গেছে, তোমার গাটা একটা ভারী ভারী হয়ে যাবে, হঠাৎ করে রোমকূপ খাড়া হয়ে যাবে, রোম খাড়া হয়ে যাবে, তোমার মধ্যে একটা শিহরণ চলে যাবে। বন্ধু, এই সংকেত যদি তুমি পাও, যদি তোমার সাথে এটা ঘটে, তাহলে ধরে নাও সেই সামনের মানুষটা, যার কথা তুমি আগে অনেক চিন্তা করতে, অনেক সুন্দরভাবে তোমাদের রিলেশন চলছিল, সেই মানুষটা কিন্তু তোমার কাছে আবার লাইফে এন্টার নেওয়ার জন্য সেই মানুষটা ব্যাকুল হয়ে গেছে, এবং সেই মানুষটা তোমাকে প্রচুরভাবে মিস করছে এবং তোমাকে কাছে পেতে চাইছে। এরপরে কি বন্ধু? এর পরের সংকেত, তুমি হয়তো খুব বিজি আছো, প্রচুর বিজি আছো তুমি লাইফে, তুমি একদম নিজের কাজের ওপরে কনসেন্ট্রেট করে দিয়েছো, কিন্তু তুমি যতই ব্যস্ত থাকো না কেন, হঠাৎ করে দেখবে ব্যস্ততার মধ্যে হয়তো তুমি মিটিংয়ে আছো, কিংবা কাজে আছো, কিংবা স্কুলে আছো, যেখানেই থাকো, হঠাৎ করে দুম করে তোমার মাথায় ওর ছবি, ওর ভাবনা, ওর খেয়াল চলে আসবে। তুমি নিজে তুমি ভাববে যে আমি তো ওকে ভাবিনি, হঠাৎ করে কেন ওর কথা আমার মাথায় আসছে, হঠাৎ করে ওর কেন একটা স্মৃতি, ওর সাথে কাটানো একটা মুহূর্ত, সেই মুহূর্তটা তোমার মনে পড়ছে।
বন্ধু, যদি এমনটা ঘটে, বিশ্বাস করো এই ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে যে সেই মানুষটা পাগল হয়ে গেছে তোমার কাছে ফিরে আসার জন্য। সে মানুষটা এতটাই তড়পাচ্ছে তোমার কাছে আসার জন্য, যার জন্য এই সংকেতগুলো ব্রহ্মাণ্ড তোমার কাছে এনে দিচ্ছে। এবং তোমার সাথে যদি এটা ঘটে, তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ খুব তাড়াতাড়ি তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, হয়তো সে অ্যাকশনও নেবে। এরপরে কি বন্ধু? এরপরে হচ্ছে তুমি স্বপ্ন দেখবে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, হয়তো তুমি 1 মাস ধরে তার কোনো স্বপ্ন দেখো না, কি 2 মাস ধরে তার কোনো স্বপ্ন দেখো না, কি 6 মাস ধরে তার কোনো স্বপ্ন দেখো না, তুমি দেখবে হঠাৎ করেই, এটা আমার একটা ক্লায়েন্টেরই হয়েছে, যার জন্য আমি বলছি যে সেই ক্লায়েন্টটি মানে 2 মাস 3 মাস ধরে তার কোনো স্বপ্ন দেখে না, সে পুরোপুরি ভুলে গেছে। তো হঠাৎ করে দেখা গেল পর পর 3 দিন সে তার স্বপ্ন দেখে, কোনো কারণ ছাড়াই দেখে, তাকে ভাবেও নি একবারের জন্য, তারপরেও সে 3 দিন তার স্বপ্ন দেখে। এবং 3 দিন যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্ন হচ্ছে রিইউনিয়নের স্বপ্ন। এবং এই রিইউনিয়নের স্বপ্ন দেখার পর তার ঠিক 2 দিন পরে বন্ধু, বিশ্বাস করো, সেই তার সামনের মানুষটি তাকে ফোন করেছে এবং তার সাথে কথা হয়েছে। তো তুমিও যদি এটা দেখতে পাও, হ্যাঁ, হতে পারে হয়তো তুমি 1 মাস পরে 3 দিন দেখলে না, 1 দিন দেখলে কিংবা 2 দিন দেখলে, তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষটি তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে তোমাকে কাছে পাওয়ার জন্য। এরপরে কি? এরপরে হচ্ছে বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার তোমার কাছে বারবার শো করবে। ব্রহ্মাণ্ড বারবার তোমার কাছে তুলে ধরবে। তুমি হয়তো যখনই মোবাইল খুলবে হয়তো দেখতে পাবে 1111 কিংবা 333 কিংবা 444, বিভিন্ন রকম ভাবে তোমার কাছে ওই ব্রহ্মাণ্ড এমনভাবে অ্যাঞ্জেল নাম্বারগুলো দেখাবে, তুমি তখন বুঝে যাও বন্ধু, সেই যে সামনের মানুষটি, সেই সামনের মানুষটি কিন্তু তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার কাছে ফিরে আসার জন্য কিন্তু সে পাগল হয়ে গেছে। তোমাকে প্রচুর প্রচুর সে চিন্তা করছে, সে প্রচুর তোমাকে নিয়ে ভাবনা করছে। তো এই যে সংকেতগুলো আজকে বললাম, এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেতও তোমার সাথে মেলে, তুমি যদি পাও, তাহলে বন্ধু ধরে নাও তোমার ওই সামনের মানুষটি খুব তাড়াতাড়ি তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে এবং সে দিন রাত তোমাকে নিয়ে ভাবছে, দিন রাত সে তোমার কথা চিন্তা করছে যে কিভাবে তোমার কাছে আসা যায়, কিভাবে তোমার সাথে আবার রিইউনিয়ন করা যায়, আবার যোগাযোগ করা যায়। তো মোটামুটি আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।